বাংলাদেশের মাহফিলে রাজনীতি চলবে না, রাজনীতির কথা চলবে না। এই বেটা, আগামীর সংসদে কোরআন চলবে, তুমি যদি এটা রাজনীতি মনে করো তবে এটা রাজনীতি, বাট তোমার কথা অনুযায়ী চলবে তা তো হতে পারে না। এমন একটা ভাব মনে হয় যে রাজনীতি আউট অফ কোরআন, এমন একটা ভাব কথা শুনলে মনে হয় রাজনীতি আউট অফ ইসলাম। আজকে আমি লালমনিরহাটের মানুষকে জিজ্ঞেস করতে চাই একটা কথা, এই কোরআনটা কি ইনকমপ্লিট না কমপ্লিট? অসম্পূর্ণ না সম্পূর্ণ? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাহ ওয়া বুশরা লিল মুসলিমিন। ও মাই প্রফেট, টেল ইওর উম্মাহ, I have sent this book to you which is explaining everything in this world and the next. হে রাসূল, আপনাকে এমন একটা কিতাব দিয়েছি, মানব জীবনে কিছু প্রয়োজন আর তা এই কোরআনে নেই, তা হতেই পারে না। যা দরকার তাই আমি এই কোরআনে স্পষ্ট উল্লেখ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ বলছেন আছে সবকিছু এই কোরআনে, আর তুমি বলছো মুসলমান হয়ে কিছু নাই কোরআনে, রাজনীতি নাই কোরআনে। আমি বলবো তুমি বেটা নামে মুসলমান হইতে পারছো, কাজে মুসলমান হতে পারো নাই। 2 নাম্বার প্রশ্ন, সবাই মিলে আমরা বলবো, ইসলাম কি ইনকমপ্লিট না কমপ্লিট? অসম্পূর্ণ না সম্পূর্ণ? দলিল হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا. O my prophet, today I have perfected your religion for you. হে রাসূল, আজকে আমি ইসলামকে আপনার জন্য স্বয়ং সম্পূর্ণ করে আপনার হাতে গিফট দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো ইসলাম হলো পারফেক্ট রিলিজিয়ন, ইসলাম হলো সম্পূর্ণ ধর্ম, কমপ্লিট কোড অফ লাইফ, সম্পূর্ণ জীবন বিধান। এখন কেউ যদি বলে ইসলামে রাজনীতি নেই, তবে আমি বলতে বাধ্য হব তোমার ভেতরে আসলে ঈমানটাই নেই। কারণ ইসলাম তো সম্পূর্ণ, তুমি কেমন করে বলো যে রাজনীতি নেই? এবার একটা প্রশ্ন, এতক্ষণ তো আপনারা জবাব দিয়েছেন আওয়াজ করে, এবার হয়তো বা অনেকের আওয়াজ কমে যেতে পারে, কারণ এটা স্বার্থের বিরুদ্ধে যাবে। আমাদের নবী মদিনায় যখন শান্তির রাষ্ট্র কায়েম করেছিলেন, এই লালমনিরহাটের ভাইয়ারা, মদিনায় কি তখন কোনো সংসদ ছিল? ছিল না। বলেন সবাই, ছিল? গণভবন ছিল? কোন পার্লামেন্ট ছিল? আমার নবী পুরো মদিনাকে লিড দিয়েছেন মসজিদ থেকে, রাষ্ট্র গঠন করেছেন মসজিদ থেকে, নেতা নির্বাচন মসজিদ থেকে, রাজনীতি মসজিদ থেকেই তো হয়েছে। আমার নবী মসজিদে রাজনীতি করলো, কোনো সমস্যা হইল না, এটা আমাদের প্রমাণ হইল। আর আমরা যখন মেম্বারে দাঁড়িয়ে বলি আগামীর নেতা হবে ইসলামী নেতা, আগামীর নেতা হবে সুদ মুক্ত নেতা, আগামীর নেতা হবে চাঁদা মুক্ত নেতা, আগামীর নেতা হবে ঘুষ মুক্ত নেতা, তোমার গায়ে জ্বালা উঠে কেন? এবার বলেন তো না, তাকবীর পরে, তাকবীর পরে, let me explain this matter very clearly first. I have to talk about on this matter. আমি কথা না বললে এই জাতি আসল কথা বুঝতেই পারবে না। সুলাইমান আলাইহিস সালাম পুরো বিশ্ব লিড করেছে, এই কথা কি মিথ্যা না সত্য? যুলকারনাইন পুরো বিশ্বকে শাসন করেছে, মিথ্যা না সত্য? তারা বিশ্ব চালিয়েছে রাজনীতি ছাড়া না রাজনীতি দিয়ে? এবার কথা আসতে বলেছেন আপনারা, রাজনীতি ছাড়া না রাজনীতি দিয়ে? তাহলে আমরা শেষ কথা বলবো একটা কথা, রাজনীতি চলবে কোরআন দিয়ে, রাজনীতি চলবে ইসলাম দিয়ে। কেউ যদি তার দল থেকে বলে রাজনীতি করবার জন্য আমরা কোরআনকে মানি না, আমরা ইসলামকে মানি না, আমরা বলবো কোরআন বাদ দিয়ে যেই রাজনীতি হবে ওইটার নাম রাজনীতি নয়, ওইটার নাম দুর্নীতি ছাড়া আর কিছুই হতে পারে না। হাত তুলে বলো ঠিক কিনা? আপনি দাঁড়িয়ে দেন, আপনি দাঁড়িয়ে দেন। উনি একবার দিতে পারে নাই, মনে জ্বালা আছে, তারা দেন।
নারায়ে তাকবীর। আরে আপনারা যে স্লোগান দিয়েছেন প্রমাণ হয়ে গেছে। আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা বসে নেই, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে।